হে গার্লস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস বিউটিতে। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর আজকের লুকটা হতে চলেছে একটা হেলদি স্পেশাল লুক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম রিয়েল ক্লায়েন্টের ওপর আমি কিভাবে হেলদি লুক করি সেটারই একটা ডেমো। তো সেটা দেখে তোমরা শিখতেও পারবে আর নিজেদের হেলদি লুক ক্রিয়েটও করতে পারবে নিজেরাই। তো আজকে যার ওপর আমি এই লুকটা ক্রিয়েট করছি সে হচ্ছে আমার রিয়েল ক্লায়েন্ট, যেমনটা তোমাদের বললাম। আর তার থেকেও বড় কথা, সে হচ্ছে আমার স্কুল লাইফ কলেজ লাইফের খুব 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 ভালো ফ্রেন্ড। আমরা একদম অনেক ছোট থেকে একসাথেই পড়ছি। তো ভীষণ ভালো বান্ধবী আমার এটা। তো ওর ওপরেই আজকে এই লুকটা ক্রিয়েট করতে চলেছি, যেহেতু আজকে ওর হেলদি আছে। তো দেখো, আমরা ভীষণ মজা করছিলাম, মজা করতে করতে কথা বলতে বলতে পুরো লুকটা ক্রিয়েট করেছি। আর লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো কথা বলতে বলতে তো তোমরা দেখতে পেলে স্ক্রিন পেপ হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে আইব্রো ড্র, আর তার সাথে আই মেকআপটা অনেকটা হয়ে এসেছে। আমি ওর আই মেকআপটা একটু নিউডের ওপর রাখতে চেয়েছি, সেই জন্য প্রথমে একটু ব্রাউন শেড নিয়ে জাস্ট একটু আউটার কর্নারটা ডার্ক করে নিয়েছিলাম, আর তার উপর হালকা একটা রেডি স্টোন দিয়ে দিয়েছি। আর একদম ইনার কর্নারের দিকটা দেখো লাইট রেখেছি, ভীষণ লাইট রেখেছি। তো একটা হোয়াইট বা বেজ বলতে পারো এই টাইপের একটা সেট নিয়ে ইনার কর্নারটায় দিয়েছিলাম। তারপর খুব সুন্দর করে আমি লাইনারও পরিয়ে নিয়েছি, নিয়ে প্রাইমারটা অ্যাপ্লাই করছি, কারণ এবার আমাদের বেস মেকআপটা শুরু হবে। আর ওর মেকআপটায় ও সেরকম কোনো ডিমান্ড ছিল না, শুধু বলেছিল আমার চোখে একটু তুই জাস্ট হালকা রেডি স্টোন রাখিস, আর লিপস্টিকটা ওর রেড চাই এরকম বলেছিল। ওর বিয়েরও লিপস্টিক রেড চাই, আর হেলদি লুকেরও লিপস্টিকটা ওর রেড চাই। তো আমি সেরকমই করেছিলাম। আর ও চুলটা আমাকে শেষে কার্লস করতে বলেছিল, যেটা তোমরা শেষে দেখলে বুঝতেই পারবে। তো প্রথমে আমি এখানে বেস মেকআপের জন্য নিয়ে নিয়েছি ডার্মা প্যালেটটা ক্রায়োলনের, আর সেটা দিয়ে খুব ভালোভাবে কালার কারেক্টিং করে নিয়েছি। আর তারপর এটাকেই আমি অ্যাজ এ ফাউন্ডেশন বা কনসিলার তোমরা যেটা বলবে সেভাবেই খুব ভালো করে ফিঙ্গার টিপসের সাহায্যে ফুল ফেসে প্রোডাক্টটা স্প্রেড করে নিচ্ছি। তারপর আমি খুব ভালো করে একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে হালকা হাতে একদম ব্লেন্ড করে নিচ্ছি। যেটা দেখে তোমাদের একটু হার্শ মনে হলেও এটা কিন্তু কোনোভাবেই হার্শ ছিল না, কারণ এটা আমি স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো সেটা তোমরা আশা করবো বুঝতে পারবে। তো খুব সুন্দর করে ব্লেন্ডও করে নিয়েছি এখানে ফুল লুক। আর তারপর আমি এই সেম প্যালেট থেকে একটু বেশি লাইট শেড নিয়ে আমি একটু ওর হাইলাইট জোনগুলো হাইলাইট করে দিচ্ছিলাম। ও চেয়েছিল একদম দিনের বেলার একটা লাইট মেকআপ, খুব বেশি হেভি মেকআপও একদমই চাইনি। আর তোমরা এটা দেখে জানি না কে বুঝতে পারছো বা বুঝতে পারছো না এটা কতটা লাইট হচ্ছে। তোমাদেরকে আমি ডে লাইটে কয়েকটা ফটো শেয়ার করেছি শেষে, তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, মেকআপটা সত্যিই খুব লাইট হয়েছিল, অথচ খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে আমি করে নেওয়ার পর এখানে NG2 ইউজ করছি, এটা কায়লনের সুপ্রা প্যালেটের। আর এটা দিয়ে আমি খুব ভালো করে দেখো কাটিংটা করে নিচ্ছি। ওর নোজটা যেন খুব একটু শার্প দেখায়, সেটা ওর ডিমান্ড ছিল। তো সেটা আমি করার চেষ্টা করেছি। আর সত্যি শেষে আমি ওর বাড়ির সবার থেকে এমনকি নেক্সট ডে অবধি শুনেছি যে হ্যাঁ, গায়ে হলুদের লুকটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো আমি দেখো এখানে লুকটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে আমি দেখো কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি পুরো মেকআপটা, কারণ মেকআপটা তো আমাদের সেট করতেই হবে। আর এই যে কপালের কাছে চুলটা দেখছো না, এটা ভীষণ ডিস্টার্ব করেছে আমাদের। আর ওর ডিমান্ড ছিল এটা তুই আমার কেটে দে এখান থেকে, যেন আমাকে কোনোভাবে ডিস্টার্ব না করে। তো আমি শেষে ওটা স্প্রে দিয়ে খুব ভালো করে একদম সেট করে দিয়েছিলাম। তারপর ভালো করে কাজল পরিয়ে আর সেটা স্মাজ করে নিয়েছি। আর তারপর ওর ফেসটা হালকা করে একটু কাট করে নিয়েছি, যেহেতু একটা নিউড লুক হচ্ছিলো আর তার সাথে ছিল একটা স্মুথ একটা লুক চেয়েছিল। আমি যতটা পেরেছি আমার দিক থেকে 100% দিয়েছি, দিয়ে ওকে মানে একদম ওর কি বলবো মনের মতো করার চেষ্টা করেছি। আর সেটা হয়েও ছিল, তোমরা শেষে দেখলে বুঝতে পারবে। অবশ্যই পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে থাকো আর ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্ট করে জানাও তোমরা কি করছো। এখন আমাকে জানাও যে তোমরা কীরকম লুক দেখতে চাইছো, কীরকম লুক চাইছো, বা কি রিলেটেড ভিডিও চাইছো সেটা আমাকে জানাও কমেন্ট করে। আমি তো তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করব অবশ্যই। আর তারপর দেখো এখানে লুকটা কমপ্লিট করে আমি খুব ভালো করে ফিক্সারটা অ্যাপ্লাই করে নিয়েছি। ফিক্সারটা অ্যাপ্লাই করার পর তার উপর একটু চিক দুটোতে আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইটারটা দিয়ে। আর এখানে আমি বিউটি গ্লাসডের এই হাইলাইটারটা ইউজ করছি, এটা তোমরা আমার অন্য অনেক ভিডিওতে দেখতে পাবে।
তো খুব সুন্দর করে আমি আমার হাইলাইট পয়েন্টগুলো ভালোভাবে আমি হাইলাইট করে নিলাম। আর এবার পালা ওর রেড লিপস্টিকের, যেটা ওর ভীষণ ডিমান্ড ছিল। তো আমি সেটাকেই মাথায় রেখে একটু অন্যরকম চেষ্টা করেছি লিপস্টিকটা দেওয়ার, বাট যতটা ও রেড চেয়েছিল বলে রেডটাই রাখার চেষ্টা করেছি, শুধু একটু ডার্ক মানে টোনটা একটু কম বেশি করে নিয়েছি, বাস এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না, যেহেতু ওর ভীষণভাবে রেড লিপস্টিক পছন্দ। তো দেখো আমি ফার্স্ট হচ্ছে আউটার লাইনটা ড্র করে নিয়ে পুরো লিপসটা ফিল করে দিয়েছি, আর ও দেখো এখানে ভালো করে দেখে নিচ্ছে। তো এই যে এখানে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, কতটা বেশি মিষ্টি লাগছিল আজকে আমার বান্ধবীকে আমার ব্রাইডকে আজকে সত্যিই ওকে খুব মিষ্টি লাগছিল। এই শাড়িটা আট পৌড়ে করে পরে এভাবে মাঝখানে সিথি কেটে চুলটা কার্লস করে আর এরকম একটা লাইট মেকআপ, তার সাথে সত্যি রেড লিপস্টিকটা খুব সুন্দর লাগছিল। তো চলো এবার ওর মুখ থেকে শুনে নেওয়া যাক ওর লুকটা কিরকম লেগেছে। তো তুই যেরকম লুক চেয়েছিলি সেরকম পেয়েছিস, মানে যেরকম সাজতে চেয়েছিলাম সেই রকমই পেয়েছি। আর কিরকম লাগলো আমার কাছে সেজে? তো আমার খুবই ভালো লাগলো সেজে, আবার তো রাত্রিবেলা সাজবো তার জন্য ওয়েট করছি। ওকে, তো এই লুকটাতে ও কতটা স্যাটিসফাই সেটা তো তোমরা ওর মুখ থেকে শুনেই নিয়েছো। আর এই যে ডে লাইটে ওর কয়েকটা পিকচার তোমরা দেখে নাও, আর ওর ব্রাইডাল লুক নেক্সট ভিডিওতে আসছে গাইস। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বি কেয়ারফুল গাইস, টাটা।